হ্যালো বন্ধুরা, আবার একটা রান্না নিয়ে চলে আসলাম। এখানে 200 গ্রাম মসুর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লবণ স্বাদ অনুসারে, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে এবার তোমরা ডালটা তোমাদের অনুযায়ী নেবে, 200 নাও বা 100 নাও না 250 নাও, লোক অনুযায়ী। আর দিয়ে দেবো কটা ডিম ফাটিয়ে। ডাল অনুযায়ী ডিম দিতে হবে, কিন্তু আমি 200 ডাল নিয়েছি তাই এখানে আমি 3টে ডিম ফাটিয়ে দিলাম। 3টে ডিম ফাটিয়ে এবার সব কিছু দিয়ে একটু মেখে নেব, কারণ হাতের সাহায্যেই মাখতে হবে, এটা চামচ দিয়ে মাখলে মিশবে না। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তাতে তেল ছিল, আর একটু তেল দিয়ে এবার ওই ডাল বাটাটা আমি ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দিলাম। এইভাবেই করতে হবে। ডিমটা দিলে পরে টেস্টটা ভালো হবে। তোমরা ডাল অনুযায়ী ডিম দেবে। এবার দেখো ওই পাশটা হয়ে গেছে, আমি উল্টে দেবো। এতটাই ভারী হয়ে গেছে যে উল্টাতে খুব কষ্ট হচ্ছিল। দুটো খুন্তির সাহায্যে উল্টে তারপরে আবার দিয়ে দিলাম। একটা থালা নিয়েছিলাম উল্টানোর জন্য, দিয়ে দেখো হয়ে গেছে, দু পিটি হয়ে গেছে। এবার নাবিয়ে নিলাম। নাবিয়ে এটাকে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কাটবো। আগে লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে পিস পিস করে কেটে নেব। প্রথমে লম্বা করে কেটে নিই। দেখো এইভাবে ধোকার মতন আমি কেটে নিয়েছি সবগুলো করে। এইবার কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু জিরে সম্বাদ দিয়েছিলাম, জিরে সম্বাদ দিয়ে আর একটা তেজপাতা 3 টুকরো করে কেটে দিয়েছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে একটু নেড়ে নেব ভালো করে, মশলাটা যাতে মানে ভাজা ভাজা হয়, টমেটো আর পেঁয়াজটা। আর এখানে বেটে নিয়েছি জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, কেন আমার ধনে আর জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, এখনও করতে পারিনি, তাই কাঁচা জিরেই বেটে দিয়েছি আজকে তরকারিতে। আর দিয়ে দিলাম লবণ, হলুদ। তারপরে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, লাল হওয়ার জন্য, মানে কালার হওয়ার জন্য আর কি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, একদম কাঁচা তো লঙ্কাগুলো জানো তো তরকারি কেমন লাগে, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আলু। আজকে আলুগুলো ভাজিনি, মশলার সাথেই কষিয়ে নিলাম। আলুটা আজকে আর ভাজিনি, মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জলটা দিতে হবে। দিয়ে এইবার দেখো ঝোলও ফুটে গেছে, দিয়ে দেবো এবার ওই ধোকাগুলো। সব সুন্দর করে সাজিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ধোকাগুলো। এভাবেই করবে, দারুণ লাগে। আর 2টো এলাচ আমি গুঁড়ো করে দিয়েছি আজকে, গুঁড়োর গরম মশলাটা দেইনি, এলাচ গুঁড়ো, গোটা এলাচ থেতো করে তারপরে দিয়েছি, তাতে ভালো লাগে আর কি, গন্ধটা বেশি, ওই জন্য। দেখো হয়ে গেল মসুর ডালের ডিম দিয়ে ধোকার ডালনা। তোমরা এইভাবে করে খেও, দারুণ লাগে। আবার কোনো একটা রেসিপি নিয়ে চলে